ধর্মের দিকে তাকিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা সালাম আলাইকুম জানিয়ে তবে বিচারে বসতেন। 2 গেটস আর স্টেট। এটা স্যার 1829। একটা গেট আছে না, 2টো গেট স্টেট। মাথার যে মেন গেটটা, ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে, গম্বুজের নিচে যে একটা কাচের ঘর দেখা যাচ্ছে, ওর ভেতরে আছে হাসান হোসেন সাহেব, যারা কারবালার যুদ্ধ করলেন, তাদের হাতে পায়ের পদচিহ্ন কোষ্ঠী পাথরের ওপর। মহরম বলে একটা উৎসব হয়, তখন এই গেটটা খুলে দেওয়া হয় সকলের জন্য। তখন এখানে মেলা বসে স্যার, হাজার হাজার মানুষের। একটা ঘোড়া দেখা যাচ্ছে স্যার, সাদা কালার, ওই দেখুন, ওটা ইমাম বাড়ির নাম হচ্ছে দুলদুল। ওটাকে সুন্দর করে সোনা চাঁদির ড্রেস পরিয়ে মাথায় একটা সোনার ছাতা দিয়ে হাই হুসাইন হাই হাসান সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মেরে এখান থেকে একটা মহা মিছিল বের করা হয়। মিছিলটার নাম হচ্ছে তাজিয়া। এই তাজিয়া চলে যায় কারবালার প্রান্তর। এখানে একটা কারবালা আছে 4 কিলোমিটার দূর। আসল কারবালা আছে স্যার ইরানে। এটা ইরানের ইতিহাস দেখলেন। মধ্যস্থলটা ধর্মস্থান, আর দুপাশের কক্ষগুলো হচ্ছে সব অতিথিশালা। অতিথিরা আসলে নবাব তাদের ব্যবস্থা করতেন। ইনি ছিলেন মির্জাপুরের 6ম পুরুষ। এটা 5ম পুরুষ, ওটা 6ম পুরুষ। নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুনজা। সময় লেগেছিল 6 মাস, খরচা হয়েছিল 6,50,000 স্বর্ণ মুদ্রা। ওটা ধর্মকাজ সম্পাদন হয়, আর এটা দেওয়ানি রয়্যাল কোর্ট। আসুন স্যার এই পথে কিছু কথা বলি না। জিনিস আছে মুর্শিদাবাদের, সিরাজদৌল্লার কথা বলছি। প্রথম হচ্ছে মদিনা মসজিদটা, এটা সব থেকে পুরনো, 1756। পলাশির যুদ্ধে 1 বছর আগে নবাব তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা আলী বর্দিকাকে দিয়ে মক্কা মদিনার থেকে মাটি আনিয়েছিল। সেই মাটিটা ভেতরে স্থাপন করে রাখা হয়েছে। এটা গরিব দুঃখী মানুষের জন্য, যারা অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তারা এখানে এসে হজ পালন করে। প্রতি বৃহস্পতিবার এটা খোলা হয় মোমবাতি। নবাবের মদিনাটা দেখলেন, ভেতরে একটা তলোয়ার দেখলেন 3.5 ফুট। নবাব যেটা ব্যবহার করতেন, নবাবের উচ্চতা ছিল অনেক, 7 ফুট 2 ইঞ্চি। তার একটা ড্রয়িং ভেতরে দেখলেন। নবাবের কবর আছে স্যার, এই যে নদীটা বলছে ভাগীরথী, নদীর ওপারটা 34 জন নবাবের পরিবারের কবর বা সমাধি। বাগানে না, এখান থেকে 5 কিলোমিটার ভিতরে যেত খুশবাগ। পলাশি রামবাগান এখান থেকে 22 মাইল দূর। ওটা নদিয়া মুর্শিদাবাদের বর্ডার, এখানে যুদ্ধটা হয়েছিল। কিন্তু নবাব পলাশির যুদ্ধে জানতে পারলো তিনি পরাজিত হচ্ছেন। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল নিজের বিশ্বস্ত সেনাপতি মির্জাফর। নবাব তার বেগম লুৎফান্নেসা আর ছোট্ট একটা 9 বছরের কন্যাকে নিয়ে নৌকায় করে পুরো ছত্রবেশ ধারণ করে এই জনপ্রতিষ্ঠান পালিয়ে গেছিল পাটনার। ফকির বলে এক ব্যক্তি আর অর্থের লোভে নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিলেন। নবাবকে মির্জাফরের বাড়ি 7 দিন বন্দি রাখা হয়েছিল। ওটাকে বলা হয় নিমো খারাম দেউরি। 2 কিলোমিটার দূরে স্যার। মির্জাফরের পুত্রের নাম মিরন। ওনার আদেশে বৃহৎ একটা খঞ্জর দিয়ে মোহাম্মদী বেগ হত্যা করলেন। উনি ছিল নবাবের বডিগার্ড। খঞ্জরটাকে মিউজিয়াম এখানে আজান নমাজ সময় মতো হচ্ছে। এটা 1829 হাজারদুয়ারির সাথেই স্যার। হলুদ মসজিদ, মসজিদের সামনে ছোট্ট একটা কামান করে আছে। ইসলাম ধর্মের মধ্যে 1 মাস উপবাস হয়, রোজা ভঙ্গের সময়কে বলা হয় ইফতার। নাম দিকে মুখ করে গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটেছিল আওয়াজে। নাম বাচ্চাওয়ালি, তো ওজন 6000 কেজি। নবাব এই দৃশ্য দেখে একটা মিস্ত্রি ডেকে সিল করে বন্ধ করে দিলেন, যেন কেউ দ্বিতীয়বার ব্যবহার না করতে পারে। ওটা মেটেরিয়ালস, কোনোদিন জং মরছে বলবে। আগে এটা দেখে নিন, বেরিয়ে এসে ব্রাহ্মণের পুত্র ছিল, দাক্ষিণাত্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওনার অনুষ্ঠিত নয়, ওনার বেগমের কবরটা সিঁড়ির নিচে দেওয়া হয়। ওনার বেগমের নাম ছিল নসরি বানু বেগম। সিঁড়ির নিচে যদি কোনো ভালো মানুষ, কোনো সন্ন্যাসী, কোনো মুসাফি তাকে দেখতে যায়, তার পদধূলি কবরের কোথায় ছিল। ওই নবাবের বেগমের 2টি বার চাবি দিলে সারা বছর রাইট টাইম দিত। কোম্পানির নাম ছিল গ্র্যান্ড ফাদার।